নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে তৈরি মালপোয়া রেসিপি বা তেলের পিঠে। আমি জানি আমার সকল বন্ধুরাই এই পিঠেটা বানাতে পারেন, তবে আজকে আমি যেভাবে এটাকে বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলুন বন্ধুরা, শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করা যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সুজি। এই পাত্রের মধ্যে আমি এখন 2 প্যাকেট সুজি ঢেলে নেব। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে এটাকে কম বেশি করে নেবেন। আর এই যে বন্ধুরা, 1 প্যাকেট সুজি শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আরেকটা প্যাকেট সুজি এখানে ঢেলে নিলাম। 2 প্যাকেট সুজি ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সুজিগুলো যাতে একটু জলে ভিজে থাকে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি জল দিয়ে দিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে নাড়তে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি এমন করে জল দিলাম যাতে সুজিগুলো জলে একটু ভিজে থাকে। এখন সুজির মধ্যে প্রয়োজন মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম। আর ফিরে এলাম ঠিক 10 থেকে 15 মিনিট পর। সুজির পাত্রের ঢাকাটা এখন খুলে নিলাম। সুজিটা কিন্তু এখন জলে ভিজে অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। 2 প্যাকেট সুজির জন্য এখানে আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দাটাকে আমি অল্প অল্প করে এই সুজির উপর ছড়িয়ে দিলাম। আর ময়দার সঙ্গে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন ঠিক সেইভাবেই দিয়ে নেবেন। তবে আমি কিন্তু আজকে তেলের পিঠেটা চিনি দিয়েই করব। আর চিনির বদলে আপনারা যদি পাটালি গুড় দিয়ে খেতে চান তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে এখন আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো চিনিগুলো গলার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আর এখন লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা মৌরি নিয়ে নিয়েছি। মৌরিটাকে এখন আমি হাত দিয়ে একটু ডলে নিলাম। ব্যাটারের মধ্যে মৌরিটা দেওয়ার আগে এইভাবে হাত দিয়ে ডলে নিলে এর সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে। এখন সবগুলো মৌরি আমি দিয়ে দিলাম এই সুজির ব্যাটারের মধ্যে। আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি বেশ কিছু সময় এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এদিকে কিন্তু আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটাকে এখন আমি অন করে নিলাম। এবার কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এখন লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটু সময় পর কিন্তু আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এদিকে ব্যাটারটাও আমি আরেকবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন এই হাতার সাহায্যে অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। তেল কতটা পরিমাণে গরম হয়েছে একটু চেক করার জন্য আমি সামান্য পরিমাণে ব্যাটার হাতা দিয়ে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর একটা ঝাঁঝরি খুন্তি নিয়ে এই পিঠের নিচটাকে একটু ছাড়িয়ে দিলাম। প্রথমটা একটু কষ্ট হবে, এরপরে কিন্তু এগুলো একাই ছেড়ে যাবে। এবার এই পিঠেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। একটু সময় এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিয়ে বেশ যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেল তখন আমি এটাকে তুলে নিলাম অন্য পাত্রে। আর আবারও এই পাত্র থেকে ব্যাটার তুলে নিয়ে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর এবার আমি একসাথে 4টে পিঠে দিয়ে দিলাম। পিঠেগুলো যদি একটু ছোট সাইজের হয় তাহলে কিন্তু একসাথে 3-4টে পিঠেও ভেজে নেওয়া যায়। এখন আমি 4টে পিঠে দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে আবার একটু লাল লাল করে ভেজে নেব। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর এখন কিন্তু পিঠেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে দুটো খুন্তির সাহায্যে চেপে তুলে নিলাম। আর এই তেলের পিঠেগুলোর মধ্যে অনেকটাই কিন্তু তেল থেকে যায়, তাই দুটো খুন্তির সাহায্যে এটাকে আমি ভালো করে চেপে তেল ঝরিয়ে তুলে নিলাম। এইভাবে বেশ কিছুটা ভেজে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই এখন কিন্তু খুবই সামান্য পরিমাণে 1.5 থেকে 2 চামচ মতো জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি আবার এইভাবে ভেজে নেব। আর এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটাই ভেজে নিচ্ছি, বেশ এটা কিন্তু একটু বড় সাইজের। আর বন্ধুরা, আজকে যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা আমার অনুরোধ রইল, আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তাহলে আজ চলি বন্ধু, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন।